আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 2 এর যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো এবার আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। ফার্স্টে আমরা গত ভিডিও ক্লাস পর্যন্ত শেষ করেছিলাম হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস পর্যন্ত। সো আজকে আমরা A1 থেকে শুরু করব। A1টা ছিল এরকম যে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তোমার বন্ধুর সাথে আলোচনা করো। ডিসকাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা। দ্য মিনিং অফ, অর্থাৎ এই শব্দ অর্থগুলার আমাদের অর্থ, এই শব্দগুলোর অর্থ সম্পর্কে আমাকে আমার বন্ধুদের সাথে আলোচনা করতে বলা হয়েছে। অ্যাজ দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাভাব, ঠিক আছে, যা তারা আগে কনভারসেশনে ইউজ করেছে। একটা আছে জেনারেশন, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। আর অ্যালবাম মানে হচ্ছে অ্যালবামই বলা যায়, হিট তো মনে হয় বিখ্যাত হওয়া আর কি। দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দেন ওয়ান মিনিং, ঠিক আছে, অর্থাৎ অ্যালবাম এবং হিট এই দুটো ওয়ার্ড ইউজড ইন মোর দেন ওয়ান মিনিং, একটা শব্দ মানে এক জায়গায় একটা মিনিং বোঝাতে না, এর থেকে বেশি মিনিং বোঝানোর জন্য ইউজ করা হয়। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড সি, গ্রুপে আলোচনা করো এবং দেখো ইফ ইউ ক্যান গেজ দ্য আদার মিনিংস, তুমি অন্যান্য মিনিংগুলো অনুমান করতে পারো কি না। গেজ শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, অনুমান করা, ঠিক আছে। এবার চলো আমরা A2-তে চলে যাই। প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবাভ ইন পিয়ার্স, অর্থাৎ নিচে যে কনভারসেশন দেওয়া রয়েছে সেই কনভারসেশনটা আমরা প্র্যাকটিস করব। সরি, নিচে না, অ্যাবাভ শব্দের অর্থ হচ্ছে উপরে, উপরে উপরে যে কনভারসেশনটা রয়েছে সেটা আমরা জুড়াই প্র্যাকটিস করবো বা অনুশীলন করব। তারপর দেখো B নাম্বারে রয়েছে লেটস নাও সি হোয়াট উই সে। লেটস চলো, নাও এখন, সি হোয়াট উই সে যা আমরা বলেছিলাম তা দেখি। হোয়েন উই হিয়ার যখন আমরা শুনি, অ্যাবাউট সামথিং নট গুড যখন আমরা কোনো কিছু ভালো না শুনি, অর নট হ্যাপি যখন আমরা কোনো কিছু আনন্দজনক না এরকম কোনো কিছু শুনতে পারি, কিংবা কোনো কিছু ভালো না এরকম কোনো কিছু যখন আমরা শুনতে পারি তখন আমরা কি বলি, ঠিক আছে। রিড দ্য ফলোয়িং ডায়লগস, নিচের ডায়লগটা তোমরা পড়বা। ফার্স্টে রয়েছে ববি এবং সুজান, এদের দুজনের মধ্যে একটা ডায়লগ। হাই সুজান, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, অর্থাৎ সুজান তুমি কেন, হোয়াই হয় অর্থ কেন, হোয়াই ডিডেন্ট তুমি কেন আসোনি স্কুলে গত সপ্তাহে, লাস্ট মানে হচ্ছে গত সপ্তাহে, উইক তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি। সুজান বলতেছে আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়েছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি বিছানায় ছিলাম, বেশিরভাগ সময় বিছানায় ছিলাম। ববি বলতেছে ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি খুবই দুঃখিত এটা শুনে। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কীরকম অনুভব করছো, বা কী ধরনের বা কীরকম অনুভব করছো আর কি। সো এখানে সেকেন্ড একটা কনভারসেশন রয়েছে শাকিল এবং মানিকের মধ্যে। শাকিল বলতেছে হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজকে কেন এত শান্তশিষ্ট। কোয়াইট শব্দের অর্থ কিন্তু শান্তশিষ্ট। ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি, মানিক বলতেছে তুমি কি দেখেছো ওই কলমটা যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেলা। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, তার মানে এটা আমার কাছে খুবই প্রিয় ছিল কলমটা। শাকিলে বলতেছে ওহ আই এম সরি, হাউ ডিড ইউ লস ইট, তুমি এটা কীভাবে হারিয়ে ফেললে। মানিক বলতেছে তখন আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার, আমি আমার মনে হয় আর কি যে থিঙ্ক কত আমার মনে, থিঙ্ক কত মনে করা বা চিন্তা করা। সো এখানে মনে হয় বোঝানো শব্দে এখানে ইউজ হয়েছে। সেখানে বলা হচ্ছে আই থিঙ্ক মানে আমি মনে করি, আই ড্রপড ইট আমি কোথাও ফেলে দিয়েছি, ড্রপ মানে ফেলে দেওয়া বা কোথাও মানে হারিয়ে ফেলা। আই ড্রপড ইট সামহোয়ার মানে কোনো স্থানে বা কোথাও আমি সেটা হারিয়ে ফেলেছি। এবার এখানে থার্ড একটা কনভারসেশন রয়েছে, সেটা হচ্ছে শানু এবং মনিরার মধ্যে। সো শানু বলতেছে যে হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি ফলাফল দেখেছ। মনিরা বলতেছে ইয়েস আই হ্যাভ ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার ম্যাথ টেস্টের মধ্যে ফেল করেছি। তো শানু বলতেছে ওহ দ্যাটস ব্যাড লাক, এটা খুবই দুঃখজনক। তো মনিরা বলতেছে তখন যে আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, ঠিক আছে, আমি জানি না আমি কীভাবে আমার বাবা মাকে সেই বিষয়টা বলবো। এটা তোমাদের সবার ক্ষেত্রেই হয়, তোমরা যদি পরীক্ষা ফেল করো তখন বাবা মাকে কীভাবে বলবা সেটা আসলেই খুবই কষ্টজনক হয় আর কি, উইয়ার্ড হয়। তো তখন শানু বলতেছে যে আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমি আশা করি তারা সেটা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডো বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি ভবিষ্যতে আরও বেশি ভালো করতে পারবা, ঠিক আছে। বেটার হচ্ছে ভালো করা।
সো এবার দেখো এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে। হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ অর নট সো গুড নিউজ, যখন আমরা, হোয়েন মানে কি যখন, যখন আমরা উই হিয়ার শুনতে পারি অ্যাবাউট এনি ব্যাড নিউজ, আমরা যখন কোনো খারাপ সংবাদ শুনতে পারি, অর নট সো গুড নিউজ, এবং সেটা যদি কোনো ভালো নিউজ না হয়, উই সে আমরা বলি আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি সেটা শুনে খুবই দুঃখিত, অথবা অর দ্যাটস হার্ড লাক, সেটা খুবই দুঃখজনক বা খুবই খারাপ ভাগ্য আর কি, অর দ্যাটস ব্যাড লাক, বা এটা খুবই খারাপ ভাগ্য, এক্সেট্রা। ইন রেসপন্সেস, এই রেসপন্সের মাধ্যমে দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর রেসপন্সে আদার পারসন কিন্তু কোনো রকম রেসপন্ড করে না। সো আগের ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা কী দেখেছিলাম বলতো, যখন আমরা কোনো খুশির সংবাদ শুনি তখন আমরা কী করি, তখন আমরা জাস্ট কংগ্রেচুলেশন দিই, এবং এই কংগ্রেচুলেশনের ইন রেসপন্সে অন্য ব্যক্তি কী বলে, সে বলে যে থ্যাঙ্কস, কিন্তু এখানে সে আসলে থ্যাঙ্কস বলবে না, কারণ এখানে তার নিজেরই মন খারাপ, সে আর কি থ্যাঙ্কস বলবে, তাই না? সো এখানে B1 একটা অ্যাক্টিভিটি আছে, দেখো, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশন ইন পেয়ার্স, এই উপরের কনভারসেশনটা তোমরা প্র্যাকটিস করবা জুড়াই বা পেয়ারে। সো এখানে তোমাদের B2 তে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আনসার করতে হবে, আমি তোমাদেরকে একটু বলে দিই। সো হোয়াট উড ইউ, উড ইউ মানে কি, তুমি কি বলবে, হোয়াট উড ইউ, তুমি কি সে বলবে, হোয়াট উড ইউ সে টু সামবডি হো, ঠিক আছে, হোয়াট উড ইউ সে টু সামবডি, তুমি কাউকে কি বলবে, হো যারা, তারপর এখানে 5টা কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে একটু সলভ করে দাঁড়ো। সো আমি এখানে আগে লিখে রেখেছিলাম, তোমাদেরকে একটু সলভ করে দিই। দেখো ফার্স্টে, ইফ সামওয়ান হ্যাজ ওন এ লটারি, কেউ যদি একটা লটারি জিতে তাহলে আমি কী করবো, কারণ তখন তো তার আনন্দের মুহূর্ত, তখন আমি তাকে অবশ্যই কংগ্রাচুলেট করবো। সো কংগ্রাচুলেশান, দ্যাটস অ্যামেজিং, ইউ মাস্ট বি সো হ্যাপি, তুমি খুবই খুশি হবে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে, ইফ সামওয়ান হ্যাজ লস এ ফুটবল ম্যাচ, কেউ যদি ফুটবল ম্যাচ হেরে যায় তাহলে তার খুবই দুঃখের সময়, তখন আমি কী ইউজ করবো, আই এম সরি টু হিয়ার দ্যাট, অথবা ইটস ব্যাড লাক, ডোন্ট ওয়ারি, অর্থাৎ তুমি দুঃখিত মানে আশঙ্কিত হয় না বা দুঃখিত হয় না, ইউ উইল ডো বেটার নেক্সট টাইম, এগুলো কিন্তু আমরা আগের কনভারসেশনে দেখতে পেরেছি। ইফ সামওয়ান হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, কেউ যদি তোমাকে তোমার গুড রেজাল্ট সম্পর্কে কংগ্রাচুলেট করে, তুমি কী বলবা, থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ কী জানো, অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ কি, আমি এটা পাওয়ার যোগ্য, অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে যোগ্য, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে এগুলো কিন্তু আমরা আগের কনভারসেশনগুলোতে দেখেছি, তোমরা এগুলোর কনভারসেশনগুলোতে একটু খেয়াল করেই দেখতে পারবা। সো এখানে তোমাদের আরও 2টা কোয়েশ্চেন ছিল, আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে, ইফ সামওয়ান হ্যাজ বিন ইল, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমি কী বলবো, আই হোপ ইউ আর ফিলিং বেটার নাও, টেক কেয়ার অফ ইউর সেলফ, অথবা আমরা লিখতে পারি যে দ্যাটস ব্যাড লাক, অথবা আই এম সরি টু হিয়ার দ্যাট, কারণ দুঃখের সংবাদ হলে আমাকে লিখতে হবে আই এম সরি টু হিয়ার দ্যাট। ইফ সামওয়ান হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রামস অন টিভি, তাহলে আমি কী করবো, ওয়াও দ্যাটস ইনক্রেডিবল, এটা খুবই অবিশ্বাস্য, ইনক্রেডিবল শব্দ তো অবিশ্বাস্য, কংগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক, ঠিক আছে, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার চলো আমরা আমাদের বইয়ের লাস্টে একটা লাইন ছিল সেটা একটু দেখি। B3 অ্যাক্টিভিটি, ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অ্যান্ড অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2, B2তে যে 5টা সিচুয়েশান দেওয়া রয়েছে সেই সিচুয়েশান অনুযায়ী তোমরা তোমাদের পার্টনারের সাথে একটা করে শর্ট কনভারসেশন তৈরি করবা। সো এটাই হচ্ছে তোমাদের ওয়ার্ক আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের পিয়ার ওয়ার্কস। সো এই ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের লেসন 2 শেষ করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের লেসন 3 থেকে শুরু করব। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এগিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।